আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ সম্পর্কে। শুরুতে আমরা যে কাজটা করব সেটা হলো অ্যাডজেক্টিভ সংজ্ঞা শিখে এবং এর প্রকারভেদ সহ, প্রকারের সংজ্ঞা সহ, উদাহরণ সহ আমরা ভালো করে মুখস্থ করে ফেলব। যতগুলি প্রকার সংজ্ঞা দেওয়া আছে সবগুলো আমরা একে একে মুখস্থ করে নেব। তো যাই হোক, আমরা প্রথমেই সংজ্ঞা শিখে নেই। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝাবে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা জানি যে নাউন প্রোনাউনের কোনো কিছু একটা বোঝানো মানেই অ্যাডজেক্টিভ। তবে যখন আমরা অন্য কাউকে মডিফাই করতে দেখি তখন সে নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য কাউকে মডিফাই করলে সেক্ষেত্রে অ্যাডভার্ব হয়ে যায়। আর নাউন প্রোনাউনকে কোনো কিছু একটা বা মডিফাই করলে আমরা সাধারণভাবে অ্যাডজেক্টিভ ধরে নেই। সেই অ্যাডজেক্টিভ 4 প্রকার। এখানে অর্থ সহ দেওয়া আছে। এই প্রকারে অর্থ সহ শিখলে আমাদের সংজ্ঞাগুলি সহজ হয়ে যাবে। তো শিখে নেব আমরা এই প্রকারগুলি: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাউন অ্যাডজেক্টিভ, প্রোনাউন অ্যাডজেক্টিভ। তবে এই 4 প্রকারের মধ্যে আইডেন্টিফাই করতে বলা হলে সেক্ষেত্রে আমাদের সহজভাবে খেয়াল করতে হবে যে আসলে যখন কোনো প্রোনাউন নাউন আগে বসবে সেটাকে আমরা প্রোনাউন অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ আমরা প্রোনাউন অধ্যায় পড়ছিলাম, সেই প্রোনাউন আমরা পরিচিতি 8 প্রকার সম্পর্কে জেনেছিলাম। কিন্তু এখানে প্রোনাউন অ্যাডজেক্টিভ মানে অবশ্যই সেক্ষেত্রে নাউনের আগে বসতে হবে। এখানে দেখতে পাচ্ছি পেন, দিস পেন ইজ মাইন, এখানে পেনের আগে প্রোনাউন বসছে। এইখানে প্রোনাউনটার প্রোনাউন নেই, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার কারণ হলে বলছিলাম যে নাউন আগে প্রোনাউন বসলেই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আমরা প্রোনাউন অ্যাডজেক্টিভ সহজে শিখে নিলাম। আর নাউন অ্যাডজেক্টিভ মানে সংখ্যা বোঝাবে, অর্থাৎ নাউন আগে সংখ্যা বোঝাইছে, সহজ, একদম সহজ। অর্থাৎ প্রোনাউন বসলে প্রোনাউন অ্যাডজেক্টিভ, সংখ্যা বসলে নাউন অ্যাডজেক্টিভ। আর কোয়ান্টিটি মানে পরিমাণবাচক শব্দ থাকবে। আই হ্যাভ এনাফ মানি, টাকার একটা পরিমাণ নির্দেশ করছে। গিভ মি সাম মানি, গিভ মি সাম রাইস, সামটা এখানে নাউনের পরিমাণ অর্থে প্রকাশ করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে আমি যদি সহজে চিনতে পারি কোনটা প্রোনোমিনাল, কোনটা সংখ্যা, নামারাল চিনতে পারি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি চিনতে পারি, তাহলে কিন্তু আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি না চিনলেও আইডেন্টিফাই করতে পারবো। যাই হোক, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি মানে কি? গুণবাচক, দোষ, গুণ, অবস্থা নির্দেশ করবে। আমরা সহজভাবে যেমন হি ইজ পোর, এটাকে যেমন আমি প্রোনোমিনাল জীবনে বলতে পারবো না, সংখ্যা নামারাল বলতে পারবো না, সংখ্যা নির্ণয় সম্ভব না এবং এর সংখ্যা নির্দেশ থেকে আসে নাই। তারপর দেখতে পাচ্ছি পরিমাণও বোঝায় নাই। তাহলে সহজে বোঝা যায় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ না, নামার অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি না। তাহলে নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ কোয়ালিটি। তো যাই হোক, আমরা 4 প্রকার সম্পর্কে জেনে নিলাম। এখন দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে নামার অ্যাডজেক্টিভ প্রকারভেদ 2 প্রকার। নামার অ্যাডজেক্টিভ 2 প্রকার: ডেফিনিট, ইনডেফিনিট, অর্থাৎ নির্দিষ্ট। আমার 2টা বন্ধু আছে, এখানে নির্দিষ্ট করছে, এই জন্য এটা ডেফিনিট। আর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এই মেনিটা কয়জন, নির্দিষ্ট না, এই জন্য এটা ইনডেফিনিট নামার অ্যাডজেক্টিভ। এই ডেফিনিট নামার অ্যাডজেক্টিভ আবার 3 প্রকার: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। অর্থাৎ যখন সরাসরি 1 2 3 4 5 সংখ্যা নির্দেশ করবো সেক্ষেত্রে সেটা হলো কার্ডিনাল। আর অর্ডিনাল কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ক্রমবাচক, পর্যায়ক্রমে একটা জিনিস বোঝায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমভাবে, সেগুলো হলো অর্ডিনাল নামার অ্যাডজেক্টিভ। আর মাল্টিপ্লিকেটিভ একটা জিনিস কতবার হয়েছে, সিঙ্গেল, ডবল, ট্রেবল, 4 4 5 4 6 4। অবশ্য আমরা ফুলড মানেই অটোমেটিক মাল্টিপ্লিকেটিভ হয়ে যায়, মানে কত গুণ, 10 গুণ, 10 ফোল্ড, 6 গুণ, 6 ফোল্ড, অর্থাৎ ফোল্ড যোগ করলে আমাদের অটোমেটিক মাল্টিপ্লিকেটিভ হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে সেটার এরকমভাবে। তারপর দেখতে পাচ্ছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আবার 4 প্রকার। আমরা যারা প্রোনাউন অধ্যায় ভালো করে শিখেছিলাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ 8 প্রকার, তাদের জন্য সহজ হয়ে যাবে, কারণ ওই সমস্ত প্রোনাউনগুলি এখানে থাকবে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন এই দেখতে পাচ্ছি দিস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে আসছে, এই জন্য এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেটিভ প্রোনাউন থেকে আসছে নাউন আগে, এই জন্য এটা ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যখন কোনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাউন আগে বসে সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর আমরা কেসের অধ্যায় বলেছিলাম পজিটিভ কেস, সরাসরি পজিটিভ কেস যখন নাউন আগে বসবে সেটা হয়ে যায়
পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সহজেই প্রোনাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনে নিলাম। তারপর দেখতে পাচ্ছি অবস্থানগত দিক থেকে অ্যাডজেক্টিভ দুই প্রকার, অ্যাক্টিভিটি অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই দুইটার মধ্যে আইডেন্টিফাই একদম সহজ, অর্থাৎ যখন নাউনের আগে বসবে সেটা হয়ে যায় অ্যাক্টিভিটিভ, আর যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট থাকবে সেটা হবে, দেখতে পাচ্ছি হি ইজ অনেস্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট হলে সেটা হয়ে যায় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর নাউনের আগে থাকলে সেটা হয় অ্যাক্টিভিটিভ। একদম সহজ। তো তারপর আমরা দেখতে পাচ্ছি প্রপার অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো প্রপার নাউন থেকে উৎপত্তি। দেখতে পাচ্ছি আফ্রিকা, আফ্রিকান, এরকম দেশের নাম এখানে দেওয়া আছে, এগুলো আমরা পড়ে নেব। প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ কীভাবে হয়, বাংলাদেশ, বাংলাদেশি, চায়না, চাইনিজ, এরকম আমরা প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ শিখেছি, দেখতে পাচ্ছি, এগুলো আমরা শিখে নেব। আর আমাদের সবচেয়ে ভালো হবে যে আমাদের A to Z বইটা সংগ্রহ করলে সুন্দরভাবে এখানে সাজানো আছে সকল বিষয়ে। আমরা A to Z গ্রামাটিক্যাল আলোচনা করেছি। যারা ক্যাডেট বেসের স্টুডেন্টস তারা অবশ্যই A to Z বইটা সংগ্রহ করে নেবে। আমরা পরবর্তীতে আমরা চার্ট অনুযায়ী সিরিয়ালি ক্লাস সাজিয়ে দেব, এবং তাকে ইংরেজি প্রাইভেট না বলো সে অটোমেটিক বুঝতে পারবে ক্লাসগুলো দেখলেই। তো দেখতে পাচ্ছি তারপরে এখানে অর্ডিনাল নাম্বারের কিছু 1 থেকে 100 পর্যন্ত এক্সারসাইজ দেওয়া আছে। কার্ডিনাল নাম্বারে 1 থেকে 100 পর্যন্ত ইলেবোরেট ফর্ম সহ দেওয়া আছে, অর্থাৎ ফার্স্ট এটার ছোটোস মানে সিঙ্গেল ফর্ম, আর স্মল ফর্ম, শর্ট ফর্ম, আর ইলেবোরেট ফর্ম দেখতে পাচ্ছি সহ দেওয়া আছে। আর কার্ডিনাল নাম্বার দেখতে পাচ্ছি সংখ্যা সহ এবং ইলেবোরেট ফর্ম সহ দেওয়া আছে 40, 60 বা 1 থেকে 100 পর্যন্ত, এগুলো আমরা শিখে নেব। তো দেখতে পাচ্ছি শর্ট ফর্ম আর ইলেবোরেট ফর্ম এগুলো আমরা মুখস্থ করে নেব। যেমন ক্যাডেট পরীক্ষা থাকতে পারে এই সংখ্যাটা থাকতে হবে 40 এরকম, তাহলে আমাকে বানান করে লিখতে হবে FORTY 40। তাহলে এটা হচ্ছে ইলেবোরেট ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা আবার নেক্সট ক্লাসে আমন্ত্রণ এলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।